ঈদের আগে ঘর পরিষ্কার করছিলাম। পুরনো আলমারির উপরের তাক থেকে একটা কাপড়ের প্যাকেট নামালাম। খুলে দেখি আমার বিয়ের লাল বেনারসি শাড়ি। অনেকদিন পর দেখছি, একটু মলিন হয়ে গেছে কিন্তু এখনও সুন্দর। আমি শাড়িটা মেলে ধরে দেখছিলাম। তখনকার দিনের কথা মনে পড়ে গেল। ছেলে রুম থেকে এসে দেখল আমি শাড়িটা হাতে নিয়ে আছি। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মা, এটা কোন শাড়ি? আমি বললাম, আমার বিয়ের শাড়ি। সে শাড়িটা হাত দিয়ে স্পর্শ করে বলল, কত সুন্দর। তুমি এটা পরে কত সুন্দর লেগেছিলে। আমি বললাম, এখন আর পরার বয়স নেই। সে তাড়াতাড়ি বলল, কেন নেই? তুমি এখনও সুন্দর। আমি হেসে বললাম, এই বয়সে কে বিয়ের শাড়ি পরে? সে শাড়িটা আমার কাঁধে তুলে ধরে বলল, মা, তুমি এই শাড়ি পরো। আমি বললাম, কেন? সে গম্ভীর হয়ে বলল, তুমি এই শাড়ি পরে আমার সাথে বিয়ে করো। আমি তোমাকে আমার বউ বানাতে চাই। আমার হাত থেকে শাড়িটা পড়ে গেল। সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই শাড়িতে তুমি আবার নতুন করে সাজো। আমার জন্য লাল রঙের শাড়িটা মেঝেতে ছড়িয়ে পড়েছিল, আমার মনও তেমনি ছড়িয়ে ছিটিয়ে গেলগু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রিফাত খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, আদিব আর রিমা। আদিব 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিমা 10 বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা শুরু হলো গত মাসে। আমার স্বামী রিফাত অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল 15 দিনের জন্য। রিমা তার নানির বাড়ি গিয়েছিল পড়াশোনার ছুটিতে। বাড়িতে শুধু আমি আর আদিব। প্রতিদিনের মতো আদিব কলেজ থেকে ফিরে এলো বিকেল 5টায়। আমি তখন রান্নাঘরে খিচুড়ি রান্না করছিলাম। সে এসে বলল, মা, আজ অনেক গরম, একটু গোসল করে আসি কি? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। কিছুক্ষণ পরে আদিব গোসল করে বের হল। ঘটনাক্রমে তার তোয়ালেটা ভেজা হয়ে গিয়েছিল। সে এসে বলল, মা, তোয়ালেটা ভেজা, আরেকটা দিবে? আমি রান্নায় ব্যস্ত থাকায় বললাম, আমার ঘরের আলমারি থেকে নিয়ে নাও। আদিব আমার ঘরে গেল। আলমারি খুলতে গিয়ে সে ওই লাল বেনারসি শাড়িটা দেখতে পেল। কৌতূহলী হয়ে সে শাড়িটা বের করে এনে রান্নাঘরে এলো। মা, এই সুন্দর শাড়িটা কোথায় পেলে? সে জিজ্ঞেস করল। আমি হাতের কাজ বন্ধ করে তাকালাম। এটা আমার বিয়ের শাড়ি বাবা। অনেক পুরনো। আমি একটু লজ্জিত হয়ে বললাম। আদিব শাড়িটা হাতে নিয়ে আরও ভালোভাবে দেখতে লাগল। কি সুন্দর কাজ! এটা পরে তুমি নিশ্চয়ই অনেক সুন্দর লেগেছিলে। কি সে প্রশংসা করল। আমি একটু হেসে বললাম, সেকালের কথা। এখন আর এসব পরার বয়স নেই। আদিব হঠাৎ গম্ভীর হয়ে গেল। কেন নেই মা? তুমি এখনও অনেক সুন্দর। এই শাড়িটা পরে দেখো না আগে। আমি অবাক হয়ে বললাম, কেন পরব? কোথাও যাওয়ার আছে নাকি? আদিব শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, শুধু দেখার জন্য। আমার কৌতূহল হচ্ছে তুমি এটা পরে কেমন দেখাবে গু। আমি মাথা নেড়ে বললাম, না বাবা, এখন না। রান্না শেষ করি আগে গু। কিন্তু আদিব বারবার জেদ করতে লাগল। প্লিজ মা, একবার পরে দেখাও না। আমার খুব ইচ্ছা করছে গু। তার জেদে আমি শেষ পর্যন্ত রাজি হলাম। ঠিক আছে, রান্না শেষ করে পরে দেখাবো। খিচুড়ি রান্না শেষ করে আমি ঘরে গেলাম। শাড়িটা হাতে নিয়ে দেখি একটু ধুলো লেগেছে। আমি হালকা ঝেড়ে নিলাম। তারপর শাড়িটা পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি নিজেই অবাক হলাম। সত্যি অনেক সুন্দর লাগছে। যদিও বয়স হয়েছে, তবু শাড়িটা পরে আমার চেহারায় একটা আলাদা তেজ এসেছে। আমি বসার রুমে এলাম। আদিব সোফায় বসে টিভি দেখছিল। আমাকে দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। ওয়াও মা, তুমি দেখতে অসাধারণ লাগছো। ও সে উঠে দাঁড়িয়ে বলল। আমি একটু লজ্জা পেয়ে বললাম, এখন খুশি তো? আদিব আমার চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগল। মা, তুমি সত্যিই খুব সুন্দর। বাবা কত ভাগ্যবান ছিল ও। তারপর হঠাৎ সে একটা অদ্ভুত কথা বলল। মা, তুমি যদি আবার বিয়ে করো তাহলে কি হবে? আমি হেসে বললাম, পাগল হয়েছিস নাকি? এই বয়সে কে বিয়ে করবে? আদিব গম্ভীর হয়ে বলল, আমি করব। আমি ভাবলাম সে মজা করছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ছেলে গু।
কিন্তু আদিব আরও গম্ভীর হয়ে বলল, না মা, আমি সিরিয়াস। তুমি এই শাড়ি পরে আমার সাথে বিয়ে করো গ। আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস আদিব? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। আমার হাত কেঁপে উঠল। শাড়ির আঁচল আমার হাত থেকে পড়ে গেল। আদিব, তুই কি বলছিস? তুই আমার ছেলে। কিন্তু আদিব আমাকে ছাড়ল না। মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমার মন বলছে তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবনসাথী গো। আমি পিছিয়ে গেলাম। আদিব, তুই কি বলছিস? এসব কি ভাবনা তোর মাথায়? আদিব আমার কাছে এসে বলল, মা, আমি রাতে ঘুমাতে পারি না। তোমার কথা ভাবি। তোমার হাসি, তোমার কথা, সব কিছু গু। আমার মনে হলো পৃথিবী ঘুরছে। আদিব, তুই কি করছিস? আমি তোর মা। কিন্তু আদিব থামল না। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি এই শাড়িতে অপূর্ব লাগছ। আমি চাই তুমি আমার জন্য সাজগু। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, আদিব, তুই পাগল হয়ে গেছিস? এসব কি আবদার? আদিব আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমাকে চাই। তুমি আমার সাথে এই বাড়িতে থাকো, আমার স্ত্রী হয়ে গি। আমার মাথা ঝিমঝিম করছিল। এমন সময় হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি চমকে উঠলাম। আদিব মুখ শক্ত করে দরজার দিকে তাকাল। আমি তাড়াতাড়ি দরজা খুলতে গেলাম। দেখি আমার প্রতিবেশী শাহনাজ আপা। তিনি বললেন, তানিয়া, তোমার ফোন বন্ধ কেন? তোমার স্বামী আমার নাম্বারে ফোন দিয়েছে গি। আমি ঘাবড়ে গেলাম। কেন আপা? কিছু হয়েছে? শাহনাজ আপা বললেন, না, তিনি বলেছেন তোমার সাথে যোগাযোগ করতে পারছেন না। তোমাকে বলতে বলেছেন যেন তুমি তার ফোন রিটার্ন করো গে। আমি বুঝলাম আমার ফোনটা সাইলেন্ট মোডে ছিল। আমি শাহনাজ আপাকে ধন্যবাদ দিয়ে ভেতরে এলাম। আদিব তখনও বসার রুমেই দাঁড়িয়ে। আমি তার দিকে না তাকিয়ে সরাসরি ঘরে চলে গেলাম। আমি তাড়াতাড়ি শাড়িটা খুলে স্বাভাবিক কাপড় পরলাম। তারপর রিফাতের ফোন করলাম। তিনি বললেন, কি ব্যাপার তানিয়া? তোমার ফোনে পাচ্ছিলাম না গি। আমি বললাম, ফোনটা সাইলেন্টে ছিল। সব ঠিক আছে ইউ। রিফাত বললেন, আদিবের খোঁজ নিয়েছিলে? কলেজ থেকে ফিরেছে? আমি বললাম, হ্যাঁ, এসেছে। এখন রুমে গু। ফোন কেটে দিয়ে আমি ভাবলাম, কি হলো আজ? আদিব কেন এমন কথা বলল? এ তো আমার ছেলে। সে কিভাবে আমার সাথে এমন আচরণ করতে পারে? আমি ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম। আদিব তখনও বসার রুমে। আমি খাবার টেবিলে খাবার সাজালাম। তারপর আদিবকে ডাকলাম, আদিব, খেতে আয় উ। আদিব এসে খাবার টেবিলে বসল। কিন্তু আমার দিকে তাকাতে পারল না। আমিও তার দিকে তাকাতে পারছিলাম না। দুজনেই নীরব থেকে খাবার খেলাম। খাওয়ার শেষে আদিব উঠে গিয়ে বলল, মা, আমি রুমে যাচ্ছি গু। আমি মাথা নাড়লাম। আদিব রুমে চলে গেল। আমি খাবার গুছিয়ে রাখলাম। কিন্তু মন অশান্ত। বারবার আদিবের কথাগুলো মনে পড়ছিল। রাতে ঘুমাতে গিয়েও আমার ঘুম আসল না। আদিবের সেই কথাগুলো কানে বাজছিল। মা, আমি তোমাকে চাই। তুমি আমার স্ত্রী হও। পরদিন সকালে আদিব কলেজে যাওয়ার সময় আমার সাথে আমি বললাম, আদিব, তুই চলে যা। আমি তোর সাথে এসব কথা বলতে চাই না গি। আদিব বলল, মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি তোমাকে সুখী করতে পারব উ। আমি কান চেপে ধরলাম। এসব কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে এমন কথা বলছে। কিছুক্ষণ পর আদিব চলে গেল। আমি দরজা খুলে বের হলাম। দেখি সে তার রুমে গেছে। আমি ভাবলাম রিফাতকে এখনই ফোন করে সব বলে দিই। কিন্তু কিভাবে বলবো? কিভাবে বলবো যে আমার ছেলে আমার সাথে অস্বাভাবিক আচরণ করছে? সন্ধ্যায় রিমা স্কুল থেকে ফিরল। সে খুশি হয়ে বলল, মা, আজ স্কুলে আমার বন্ধুরা গুপ্তধনের গল্প শুনে অনেক উত্তেজিত হয়েছে গিউ। আমি বললাম, রিমা, তোর বন্ধুদের আর এসব বলিস না গি। রিমা বলল, কেন মা? এটা তো আমাদের গৌরবের ব্যাপার উ। আমি বললাম, না মা, এসব গোপন রাখাই ভালো উ। রিমা অবাক হয়ে বলল, তুমি কেন এমন বলছ? কাল তো বলিসনি গি। আমি কি বলবো বুঝলাম না। এই গুপ্তধনের কারণেই আদিবের মাথায় অদ্ভুত সব ভাবনা এসেছে। রাতে রিফাত অফিস থেকে ফিরলেন। তিনি খাবার খেয়ে আমাকে বললেন, তানিয়া, তুমি সকালে কি বলছিলে? আদিবের কি সমস্যা? আমি সাহস করে বললাম, রিফাত, আদিব
আদিব কিছু অস্বাভাবিক কথা বলেছে ই। রিফাত বললেন, কী রকম কথা? আমি ইতস্তত করে বললাম, সে বলেছে সে আমাকে ভালোবাসে গি। রিফাত হেসে বললেন, এতে অস্বাভাবিক কি? ছেলে মায়ের ভালোবাসবে না? আমি বললাম, না রিফাত, সেই অর্থে নয়। সে বলেছে সে আমাকে একজন নারী হিসেবে ভালোবাসে গি। রিফাতের হাসি মুখ থেকে মিলিয়ে গেল। কি বলছো তুমি? আমি কাঁদতে কাঁদতে বললাম, সে বলেছে আমি যেন তার সাথে বিয়ে করি। সে আমাকে তার স্ত্রী বানাতে চায়। রিফাত রাগে গড়গড় করে উঠলেন। কি? আদিব এসব কথা বলেছে? আমি মাথা নাড়লাম। রিফাত উঠে দাঁড়িয়ে বললেন, আদিবকে ডাকো। আমি বললাম, রিফাত, রাগ করো না। হয়তো সে বুঝতে পারছে না। কিন্তু রিফাত রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন। তিনি চিৎকার করে বললেন, আদিব, এখনই এসো। আদিব তার রুম থেকে এলো। রিফাত তাকে দেখেই বললেন, তুই তোর মায়ের সাথে কি ধরনের কথাবার্তা বলেছিস? আদিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কিছু বলিনি গি। রিফাত রেগে বললেন, মিথ্যা কথা বলিস না। তোর মা সব বলেছে গি। আদিব আমার দিকে তাকাল। তার চোখে রাগ। রিফাত বললেন, তুই তোর মায়ের সাথে বিয়ে করার কথা বলেছিস? আদিব চুপ থাকল। রিফাত আরও রেগে গিয়ে বললেন, কথা বলো। তুই এসব কি ভাবনা মাথায় এনেছিস? আদিব অবশেষে বলল, বাবা, আমি মায়ের যত্ন নিতে চাই। রিফাত বললেন, যত্ন নেওয়ার মানে এই নয় যে তুই অস্বাভাবিক চিন্তাভাবনা করবি গে। আদিব বলল, আমি অস্বাভাবিক কিছু ভাবিনি। আমি শুধু মাকে খুশি রাখতে চাই। রিফাত চিৎকার করে বললেন, খুশি রাখার মানে বিয়ে করা নয়। তুই কি পাগল হয়ে গেছিস? আদিব রেগে বলল, আমি পাগল হইনি। আমি জানি আমি কি চাই। রিফাত থাপ্পড় মারতে গেলেন। কিন্তু আদিব পিছিয়ে গেল। আমি দুজনের মাঝখানে দাঁড়িয়ে বললাম, থামো। এভাবে ঝগড়া করে কিছু হবে না গি। রিফাত বললেন, তানিয়া, তুমি দেখছ না ওর মাথা খারাপ হয়ে গেছে? আদিব রেগে বলল, আমার মাথা খারাপ হয়নি। আমি ঠিকই আছি গু। রিফাত বললেন, তুই ঠিক আছিস? তুই তোর মায়ের সাথে বিয়ে করার কথা বলছিস আর বলছিস তুই ঠিক আছিস? আদিব বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। আর আমি যা চাই সেটা অন্যায় কিছু নয় গ। রিফাত আর রাগ সামলাতে পারলেন না। তিনি আদিবকে ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, তুই আমার ছেলে। তুই তোর মায়ের ছেলে। এসব কি আবদার? আদিব রিফাতের হাত সরিয়ে দিয়ে বলল, আমি জানি আমি কি করছি গু। হঠাৎ রিমা তার রুম থেকে কান্না করতে করতে বের হল। তোরা কেন চিৎকার করছ? কি হয়েছে? আমরা সবাই চুপ হয়ে গেলাম। রিমা কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছি। এত জোরে চিৎকার কেন? আমি রিমাকে কোলে নিয়ে বললাম, কিছু না মা। একটু কথা কাটাকাটি হচ্ছিল। রিমা বলল, আদিব ভাই আর বাবা কেন রেগেছে? আমি বললাম, কিছু না। তুই ঘুমাতে যা গু। রিমাকে ঘুম পাড়িয়ে আমি বসার রুমে এলাম। রিফাত আর আদিব মুখোমুখি দাঁড়িয়ে আছে। রিফাত বললেন, আদিব, তোর মাথা থেকে এসব বাজে ভাবনা বের করে দাও। আদিব বলল, বাবা, আমি কিছু ভুল করিনি কি। রিফাত বললেন, তুই সব ভুল করেছিস। তুই তোর মায়ের সাথে যে ধরনের কথা বলেছিস সেটা সম্পূর্ণ অন্যায় গু। আদিব বলল, আমি মাকে ভালোবাসি। এতে অন্যায় কি? রিফাত বললেন, ছেলের মায়ের প্রতি ভালোবাসা আর তুই যে ধরনের ভালোবাসার কথা বলছিস সেটা সম্পূর্ণ আলাদা গু। আদিব চুপ থাকল। রিফাত বললেন, আদিব, তুই কি বুঝতে পারছিস না যে তুই কি বলছিস? তুই তোর মা। সে আমার স্ত্রী। আর তুই আমার ছেলে গু। আদিব হঠাৎ বলল, কিন্তু আপনি মাকে খুশি রাখেন না গি। রিফাত অবাক হয়ে বললেন, কি বলছিস তুই? আদিব বলল, আপনি সারাদিন অফিসে থাকেন। মায়ের সাথে সময় কাটান না। মা একা একা কত কষ্ট পায়। রিফাত বললেন, আমি কাজ করি সংসার চালানোর জন্য। এই পরিবারের জন্য। আদিব বলল, কিন্তু মা অসুখী গু। আমি আর চুপ থাকতে পারলাম না। আদিব, তুই কি বলছিস? আমি অসুখী কেন বলছিস? আদিব আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি নিজেই জানো তুমি অসুখী। বাবা তোমার যত্ন নেন না গি। রিফাত রেগে বললেন, তুই কি বলছিস? আমি তানিয়ার যত্ন নিই না? আদিব বলল, না, নেন না। আপনি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকেন গু। আমি বুঝতে পারলাম আদিবের মনে আমাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। আমি বললাম, আদিব, তোর বাবা আমার খুব যত্ন নেন। আমি খুশি আছি।
আদিব বলল, না মা, তুমি খুশি নও। আমি দেখেছি তুমি কত একা থাকো গু। রিফাত বললেন, আদিব, তুই এসব নিয়ে ভাবিস কেন? এগুলো তোর চিন্তা করার বিষয় নয় গিয়ে। আমি বুঝতে পারলাম এভাবে কথা বললে কিছু হবে না। আদিবের মনের ভুল ধারণা দূর করতে হবে। আমি বললাম, আদিব, তুই আমার কাছে আয়। আদিব আমার কাছে এলো। আমি তার কাঁধে হাত রেখে বললাম, বাবা, তুই ভুল ভাবছিস। আমি তোর বাবার সাথে খুব সুখে আছি। তিনি আমার অনেক যত্ন নেন গ। আদিব বলল, কিন্তু মা, আমি দেখেছি গ। আমি তার কথা বন্ধ করে দিয়ে বললাম, তুই যা দেখেছিস সেটা তোর ভুল বোঝাবুঝি। দাম্পত্য জীবনে মাঝে মাঝে নীরবতা থাকে, কিন্তু সেটার মানে এই নয় যে আমরা অসুখী গ। আদিব চুপ হয়ে গেল। আমি আরও বললাম, আর তুই যে ধরনের কথা বলেছিস সেটা সম্পূর্ণ ভুল। আমি তোর মা, তুই আমার ছেলে। এই সম্পর্ক পবিত্র। এটাকে নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই গে। আদিবের চোখে পানি এলো। মা, আমি তোমাকে ভালোবাসি উ। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসা মা ছেলের, অন্য কিছু নয় গে। রিফাত বললেন, আদিব, তোর মা ঠিক কথা বলেছে। তুই এসব ভাবনা মাথা থেকে বের করে দাও উ। আদিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বুঝতে পারছি উ। আমি খুশি হয়ে বললাম, সত্যি? তুই বুঝতে পারছিস? আদিব মাথা নাড়ল। হ্যাঁ মা, আমি ভুল ভেবেছিলাম গ। রিফাত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাহলে এসব ভাবনা আর মাথায় আনবি না গি। আদিব বলল, না বাবা, আমি আর এসব ভাবব না ই। আমি আদিবকে জড়িয়ে ধরলাম। আমার ভালো ছেলে গু। এভাবে আদিবের মনের ভুল ধারণা দূর হয়ে গেল। আমরা সবাই স্বস্তি পেলাম। কিন্তু এখনও গুপ্তধনের ব্যাপারটা রিফাতকে বলা হয়নি। পরদিন সকালে আমি রিফাতকে সব বললাম। চিঠি, ধাঁধা আর আবিষ্কৃত ধনসম্পদের কথা। রিফাত অবাক হয়ে শুনলেন। তারপর বললেন, এত দারুণ ব্যাপার! আমার মা সত্যিই আমাদের জন্য এত বড় একটা উপহার রেখে গেছেন গু। আমরা সবাই মিলে সেই গুপ্তধন নিয়ে পরিকল্পনা করলাম। রিফাত বললেন, এই ধন দিয়ে আমরা আদিবের উচ্চশিক্ষার খরচ এবং রিমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করব গো। আদিবও এখন স্বাভাবিক হয়ে গেছে। সে বলল, বাবা, আমি ভুল ভেবেছিলাম। এই ধন আমাদের পুরো পরিবারের গু। রিমা খুশি হয়ে বলল, আমরা কত ভাগ্যবান। এভাবে আমাদের পারিবারিক সমস্যা সমাধান হয়ে গেল। আদিবের মনের বিভ্রান্তি দূর হয়েছে। গুপ্তধন আবিষ্কারের ফলে আমাদের পরিবারের আর্থিক অবস্থাও ভালো হয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে সুখে বসবাস করছি। আদিব আবার আমাদের সেই ভালো ছেলে হয়ে গেছে। রিফাত আর আমার সম্পর্কও আরও দৃঢ় হয়েছে। আর রিমা তার স্বাভাবিক খুশিময় জীবন কাটাচ্ছে। কিছুদিন পর আমরা গুপ্তধনের কিছু অংশ ব্যাংকে জমা রাখলাম। কিছু অংশ দিয়ে বাড়ির প্রয়োজনীয় কাজ করলাম। আদিবের কলেজের খরচ আর রিমার স্কুলের খরচের জন্য আলাদা করে রাখলাম। আমার শাশুড়িমার সেই চিঠি আর ধাঁধা আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এনেছে। শুধু টাকার দিক থেকেই নয়, পারিবারিক বন্ধনের দিক থেকেও। আজ যখন এই পুরো ঘটনার কথা মনে করি, তখন বুঝতে পারি যে কত বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি। আদিবের মনে যে ভুল ভাবনা তৈরি হয়েছিল সেটা সময়মতো ঠিক করতে পেরেছি। এখন আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। আদিব তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। রিমা আনন্দের সাথে স্কুলে যাচ্ছে। আর রিফাত আমি আমাদের দাম্পত্য জীবন সুখে কাটাচ্ছি। গুপ্তধনের আবিষ্কার আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু করেছে। আর সেই অধ্যায়টা খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। ইব কলেজ থেকে ফিরে এসে আবার সেই কথা তুল। আমি রান্নাঘরে দুপুরের খাবার রান্না করছিলাম। সে এসে পেছন থেকে আমার কাঁধে হাত রাখল। আমি চমকে ঘুরে তাকালাম। কি করছিস আদিব? সে বলল, মা, তুমি কাল রাতে আমার কথাগুলো নিয়ে ভেবেছ? আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, আদিব, এসব ভাবনা তোর মাথা থেকে বের করে দাও। এগুলো ঠিক না ঘি। কিন্তু আদিব পিছিয়ে গেল না। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি উ। আমি রেগে গেলাম। আদিব, তুই আমার ছেলে। এসব কি আবদার? আদিব বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি বললাম, আদিব, তোর বাবার কথা ভাব। তোর বোনের কথা ভাব উ। আদিব বলল, মা, বাবা তো সারাক্ষণ অফিসে থাকেন। তোমার দিকে তার সময় নেই। আমি তোমাকে সবসময় খুশি রাখব উ। আমার মাথা ঘুরে যাচ্ছিল। আদিব, তুই কি বলছিস?
তোর বাবা আমাকে ভালোবাসেন গু। আদিব বলল, মা, কিন্তু আমি তোমাকে আরও ভালোবাসি গু। হঠাৎ আমার মোবাইলে ফোন বাজল। রিমার ফোন। আমি ফোন ধরলাম। রিমা বলল, মা, আমি আজ বিকেলে বাড়ি ফিরব। নানু আর কিছু কেনাকাটা করবেন ঘে। আমি খুশি হয়ে বললাম, ঠিক আছে মা, তুই চলে আয়। ফোন কেটে দিয়ে আমি আদিবের দিকে তাকালাম। সে মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। আমি বললাম, তোর বোন আজ ফিরবে গু। আদিব কিছু বলল না, কিন্তু তার চোখে মুখে একটা অসন্তুষ্টি দেখলাম। বিকেলে রিমা বাড়ি ফিরল। আমি অনেকদিন পরে রিমাকে দেখে খুশি হলাম। রিমার উপস্থিতিতে বাড়ির পরিবেশটা আবার স্বাভাবিক হয়ে গেল। রাতে খাওয়ার টেবিলে বসে রিমা বলল, মা, নানুর বাড়িতে অনেক মজা হয়েছে। নানু অনেক গল্প বলেছেন গু। আমি বললাম, কি গল্প? রিমা বলল, পুরাতন দিনের গল্প, আমাদের পূর্বপুরুষদের গল্প। আদিব হঠাৎ আগ্রহ দেখিয়ে বলল, কি রকম গল্প? রিমা বলল, নানু বলেছেন আমাদের পরিবারে একটা পুরাতন রহস্য আছে গি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি রহস্য? রিমা বলল, নানু বলেছেন আমাদের আগের পূর্বপুরুষরা কিছু লুকিয়ে রেখেছিলেন, একটা ধনসম্পদ। আদিব বলল, সত্যি? কোথায়? রিমা বলল, নানু ঠিক বলেননি, তবে বলেছেন এই বাড়িতেই কোথাও লুকানো আছে গি। আমি হেসে বললাম, এসব তোর নানুর কল্পনা গি। কিন্তু আদিব গুরুত্ব সহকারে বলল, মা, যদি সত্যি হয়? রিমা বলল, নানু বলেছেন একটা পুরাতন চিঠি আছে, সেই চিঠিতে সব লেখা গু। আমি অবাক হয়ে বললাম, চিঠি? কোন চিঠি? রিমা বলল, নানু বলেছেন তোমার বিয়ের সময় তোমাকে একটা চিঠি দেওয়া হয়েছিল, সেটা আমাদের দাদির লেখা গু। আমার মনে পড়ে গেল, সত্যিই আমার শাশুড়িমা আমাকে বিয়ের দিন একটা চিঠি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এটা গুরুত্বপূর্ণ সময়ে পড়বে গু। আমি সেই চিঠিটা আমার বিয়ের শাড়ির সাথেই রেখে দিয়েছিলাম। আদিব উৎসাহিত হয়ে বলল, মা, সেই চিঠিটা কোথায়? আমি বললাম, আমার আলমারিতে, বিয়ের শাড়ির সাথে গু। রিমা বলল, তাহলে চিঠিটা বের করে পড়ি। আমি বললাম, রাতে কেন? কাল সকালে পড়ব। কিন্তু আদিব আর রিমা দুজনেই জেদ ধরল। আমি অগত্যা উঠে গিয়ে আলমারি থেকে বিয়ের শাড়িটা বের করলাম। শাড়ির ভাঁজের মধ্যে একটা খাম ছিল, খামের উপর লেখা, তানিয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময়ে পড়বে গু। আমি খামটা খুললাম, ভেতরে একটা চিঠি। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় তানিয়া, তুমি যখন এই চিঠি পড়ছ তখন নিশ্চয়ই কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পরিবারে একটা পুরাতন ঐতিহ্য আছে। আমাদের পূর্বপুরুষরা এই বাড়িতে একটা গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। সেই ধনসম্পদ শুধু পরিবারের মেয়েরাই খুঁজে বের করতে পারে। তুমি যদি এই চিঠি পড়ে থাকো তাহলে বুঝতে হবে এখনই সময় এসেছে সেই ধন খুঁজে বের করার। ধনটা লুকানো আছে এই বাড়ির একটা গোপন জায়গায়। তবে সেটা খুঁজে বের করতে হলে তোমাকে 3টি ধাঁধার সমাধান করতে হবে। প্রথম ধাঁধা, যেখানে আগুন জ্বলে কিন্তু পুড়ে না। দ্বিতীয় ধাঁধা, যেখানে পানি থাকে কিন্তু পান করা যায় না। তৃতীয় ধা। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল।
এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর ১৫ দিন সময় দিয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। ১০ দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। ১১ দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে নয়াবাড়ির ছবি নাই দোলা কোন সময়তে নয়াবাড়ির
রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলা তো যে নয়াবাড়ির ছবি নাই তিনি যে জায়গাটা কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মতো আছে দোলা কোন সময়তে
ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে দেখো আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে
রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে
বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে
রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে নয়াবাড়ির কেউ নাই নি জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে ও
বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়া- কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়া- কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়া- কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়া- কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়া- কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়াবাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে নয়া- কেউ বাকি করি তুই আগে
রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে বাড়ির কেউ নাই জাজা আটে কেউ বাক্য করি তুই আগে রাখন আইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে
ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মতো আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবার কেউ নাই জাজাটে কেউ করি তুই আগে
রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে ও তো বেটার তো গেলাস তো যে আবারের কেউ নাই জাজাট কেউ বাক্য করি তুই আগে রাখো নাইলে বিদায় করো আমার মত আছে দোলা কোন সময়তে
বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে কেউ বাকি করি তুই আগে রাখন আইলে বিদায় করে আমার মত আছে দোলা কোন সময়তে বেটার তো গেলাস যে আবারের কেউ নাই জাজাট কেউ বাকি করি তুই আগে